চাকরির পিছনে না ঘুরে আপনি যদি খামার করতে চান তাহলে কোনটা আপনার জন্য ভালো হবে, চাকরি নাকি খামার? আসসালামু আলাইকুম আমার খামারি ভাইয়েরা, আমরা এই ভিডিওতে তুলে ধরবো আপনি আপনার জীবনের ডিসিশন নিতে পারবেন আপনি কি খামার করবেন নাকি আপনি চাকরি করবেন। কারণ এই ভিডিওতে আমরা আমাদের খামারের কষ্টের মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এইগুলো দেখে আপনারা যদি খামার করতে পারেন এবং কি পরিচালনা ঠিকভাবে করতে পারেন আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তার জন্যই আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব আমার ঘাসের জমি থেকে শুরু করে গরুর পরিচর্যা পর্যন্ত। কারণ আমরা স্বপ্ন নিয়ে বাঁচতে চাই, সেই স্বপ্নকে সত্যি করতে আমরা দিনে রাতে এখানে পরিশ্রম করি। 3 বছর ধৈর্য শক্তি নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে যে আপনি লাভ দিয়ে উপরে ওঠার কোনো অপশন নেই। তার জন্যই আজকে আমি আপনাদেরকে আমার ঘাসের জমিতে নিয়ে যাইতেছি। কারণ আমি আমার ঘাসের জমিতে কি পরিমাণ পরিশ্রম করি এবং কি গরুর জন্য আমরা আমাদের খামারের গরুগুলার জন্য কিভাবে আমরা ঘাস সংগ্রহ করে আমরা গরুকে খাবার খেতে দিই। আপনারা অনেকেই ভাববেন যে আমি বাইরের ভিডিও কেন দিই না। ভাই, আমি একজন অসহায় মানুষ, বলতে আমার কোনো ক্যামেরাম্যান নেই। আমি আজকে আমার এক ছোটো ভাইকে বললাম যে ভাই আজকে আমার ক্যামেরাটা ধরে দিবে, আমার একটি ভিডিও করব। কারণ আমার হাজার দর্শক ভাইকে আমি দেখাতে চাই যে আমার বাহিরের চিত্রগুলো হয়তো তারা দেখে আমার ভিডিও উপকৃত হয়ে আমার ভালোবাসায়, আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে গেছি। আমি চাই যে আমার হাজারো নতুন উদ্যোক্তা ভাইদের এই ভিডিওগুলো দেখা উচিত, কারণ আমার শরীর এরকম কখনোই ছিল না। আগের প্রথমের ভিডিওগুলো আর এখনের ভিডিওগুলো হয়তো অনেকটাই আমার চেহারা পরিবর্তনের পিছনে হয়তো আমরা এখানে দিন রাত খামারে পরিশ্রম করি। কারণ এখানে এখন বর্তমানে আমাদের খামারে গরুর সংখ্যা 4টি আছে, কারণ আমরা কোরবানিতে বিক্রি করে দিছি, এখন আবার আমরা নতুন করে গরু উঠাবো। কিন্তু এখানে আমি মনে করি অল্প পুঁজি দিয়ে এখানে খামার করার জগতে টিকা থাকা খুব কঠিন। তার জন্যই আপনাকে পাশাপাশি অন্য যে কোনো একটি বিজনেস বা যে কোনো একটি ছোটোখাটো যোগ করতে হবে পাশাপাশি, যদি আপনি ছোটো করে খামারটা করেন। আর যদি বাণিজ্য আকারে করেন তখন কিন্তু আপনার বেশি পরিমাণে টাকার প্রয়োজন। কিন্তু আমার কম পুঁজি, যার কারণে আমি কিন্তু বেশি গরু এখানে উঠাতে পারি না এবং কি অন্য লোকের উপর নির্ভরশীল করতে পারি না। কারণ আমার হাজার প্রবাসী ভাই এবং কি আমার নতুন উদ্যোক্তা ভাইয়েরা যে এগুলা ভিডিও সবথেকে বেশি পছন্দ করে, ঠিক আছে, যে তারা নিজের পায়ে দাঁড়াতে চায়। ভাই সবাই কিন্তু দাঁড়ানোর ইচ্ছা, কিন্তু সেই দাঁড়ানোটা আমাদের পক্ষে সম্ভব না। কারণ এখানে কম পুঁজি দিয়ে কোনো কিছু হয় না। আপনি বেশি পরিমাণে পুঁজি কাটালেই আপনার সব কিছু সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন। একটি খামার পরিচালনা করার জন্য আপনার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কাজগুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন এবং কি আপনার খামার যে পরিচালনাটা, এটাই সবথেকে মেন বিষয়। তার যে গরু যে খাবার জোগানোটা, ঠিক আছে, খাবার জোগাতে গেলে কিন্তু আমাদের সবসময় কিন্তু বাইরে যেতে হয়, ঠিক আছে। খামারের ভিতর থেকে তো আর আমরা কোনো কিছু আমরা গরুর জন্য সংগ্রহ করতে পারি না। তার জন্যই বলবো যে আমরা মাঠে ঘাটে এবং কি প্রতিটা জায়গায় আমাদের কাজ করতে হয়। খামার করলে আপনার প্রতিটা জায়গায় আপনাকে লেগে থাকতে হবে, ঠিক আছে। এক সময় আপনার গাছের জমিতে, এক সময় আপনার খামার ঘরের ভিতরে, এক সময় আপনার বাড়ির বাহিরে, বিভিন্ন জায়গায় আমাদেরকে কষ্ট করতে হয়। কিন্তু আমরা একটির উপর নির্ভর করতে পারি না, ছোটো কামারিরা। আর বড় বড় কামারিরা তখন কিন্তু তারা সারাদিন তারা খামারের কাজ করতে পারে, কিন্তু আমরা যারা ছোটোখাটো কামারি আছি কিন্তু আমরা এটা পারি না। আমরা কি করতে হয়, আমরা পাশাপাশি যে কোনো একটি চাকরি করতে হয়, না হয়তো আমাদের ব্যবসা করতে হয় ছোটোখাটো, যাতে পাশাপাশি আমাদের গরুর খামারটা পরিচালনা করতে পারি এবং কি আমরা এই খামার পরিকল্পনা নিয়ে আমাদের ভবিষ্যৎ কিন্তু বিশাল একটি বড় ছিল। আমাদের ঘাসের জমি আপনারা দেখে বুঝতে পারতেছেন, আমাদের কিন্তু বিশাল পরিমাণে জমি আছে, ঠিক আছে। আমরা কিন্তু সেই বিশাল পরিমাণে জমিতে আমরা কেন কাজে লাগাইতে পারতেছি না, আমরা কেন এই জায়গায় এখনও আটকে থাকার কারণ হচ্ছে এখানে বিশাল পরিমাণে একটি টাকার প্রয়োজন আছে। একটি খামার পরিচালনা করতে গেলে কিন্তু টাকার সংকট হলে কিন্তু হবে না। আপনার যে পরিমাণ এখানে টাকা দরকার সেই পরিমাণ নিয়ে আপনার এখানে পুঁজি কাটাতে হয়, অনেকটা পুঁজি কাটাতে হয়। সেই পুঁজিটা আমি কাটাইতে পারি না, কারণ আমি নিম্ন আয়ের মানুষ। আমি দিন শেষে আমার 4-5টা গরু এটি দিয়ে আমি আলহামদুলিল্লাহ চলতে পারি, কিন্তু আমার ভবিষ্যতে পরিকল্পনা ছিল আমি একটি ডেরি খামার করবো। সেই ডেরি খামার করতে গেলে তখন কিন্তু গরু রোগবালা সম্বন্ধে কিন্তু ধারণা থাকতে হয়। সব কিছু যখন আমি বুঝে যাব তখন কিন্তু আমি ডেরি খামারের দিক দেখাবো। আর আপনারা যারা নতুন খামার করবেন অবশ্যই এখানে পুঁজি নিয়ে আসবেন। ভাই অল্প পুঁজির কোনো কিছু করা সম্ভব না আমি মনে করি, কারণ এখানে টাকার প্রয়োজন। কারণ এখানে হচ্ছে টাকার খেলা, ঠিক আছে। একটি গরু কিনতে গেলে 60-70 হাজার টাকা লাগে, আপনাকে 60-70 হাজার টাকা এখানে বিনিয়োগ করতে হবে। তখন কিন্তু আপনি একটি মাত্র গরু কিনতে পারবেন, কিন্তু আপনি শেডের পিছনে আপনি কখন বিনিয়োগ করবেন, আপনি খাবারের পিছনে আপনি টাকা কখন বিনিয়োগ করবেন আপনার। তার জন্যই বলবো যে এখানে খামার জগতে আসতে হলে আপনাকে বিশাল পরিমাণে টাকা নিয়ে আসাটা দরকার। কারণ অল্প রাস্তায় হাঁটতে হাঁটতে যখন আপনার রাস্তা যখন শেষ হয়ে যাবে তখন আপনার পকেটে কিন্তু টাকা থাকবে না। সেই মুহূর্তে হয়তো আপনার গরু বিক্রি করে দিতে হবে, ঠিক আছে। তাহলে তো আপনার এইভাবে আপনার খামারটা পরিচালনা করা হলো না। তার জন্যই বলবো যে আপনারা আসলে ঘাসের জমি থেকে শুরু করে এবং কি আপনার খামারের যতগুলো গরু দানাদার খাদ্য যতগুলো লাগে আপনি যেন 3 মাস খাবার জন্য গরুর স্টক করার মতন টাকা নিয়ে আসেন।
যেন আপনি 3 মাসে আপনি 10টা গরু লালন পালন করবেন, সেই 10টা গরুর আপনি হিসাব করবেন তাদের কত টাকা খরচ হয় 3 মাসে। সেই টাকাটা কিন্তু আপনার এক্সট্রা রাখতে হবে শুধু খাবারের জন্য, আর আপনার রাখতে হবে গরু কেনার জন্য, আপনার রাখতে হবে খামার শেডের পিছনে খরচ করতে হবে। এখানে কিন্তু বিশাল একটি টাকার প্রয়োজন। সেই টাকা আমাদের মধ্যবিত্ত পরিবারের হয়তো বেশি পরিমাণে আমরা টাকা নেই, যার কারণে আমরা সেই বড় আকারে কামার করতে পারতেছি না। আপনারা দোয়া করবেন, আমি ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আমার পরিকল্পনা বিশাল বড়। ঠিক আছে, আমাদের ঘাসের জমি কিন্তু আমাদের অভাব নেই, আল্লাহর রহমতে ঘাসের জমি আছে। তারপরেও কিন্তু আমি এখন বর্তমানে একটু আমাদের পুঁজিটা কম, যার কারণে আমরা গরুগুলো বাড়াইতে পারতেছি না, এবং কি আমার স্বপ্নগুলো আমি এভাবে পূরণ করতে পারতেছি না। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আমার কামারের স্বপ্নগুলো পূরণ করব, কারণ আমরা আবার এখানে পুঁজি ইনভেস্ট করব। ঠিক আছে, আবার এখানে পুঁজি ইনভেস্ট করবো। এখন যেহেতু সময় কাল খারাপ, কারণ এখন যে সময়টা এখন কিন্তু মাংসের চাহিদা একবারে কম, যার কারণে আমি কিন্তু এখন মোটা তাজার মধ্যে আছি। আমি ডেরি খামার করার একটি স্বপ্ন, সেই স্বপ্ন যেন সত্যি হয়। আপনারা সবাই দোয়া করবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।